Asma'ullahul Husna. There are 99 names of Allah. There are 99 names of Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, wassalatu wassalamu ala man la nabiyya ba'd, amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qad aflaha man tazakka wa dhakara isma rabbih fa shalla. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تودي قبل خروج الناس إلى الصلاة متفق عليه. বন্ধুগণ, আজকে আপনার জন্য যে উপহার সেটি হলো কি যাকাতুল ফিতর। ফিতর হলো সিয়ামের বিপরীত। সিয়াম মানে রোজা থাকা, না খেয়ে থাকা, আর ফিতর মানে খাওয়া। যখনই আমাদের রমজান শেষ হয়ে যায়, এবার আমাদের শাওয়ালের চাঁদ উঠে যায়, তখনই আমাদের যাকাতুল ফিতর আমাদের প্রতি ফরজ হয়ে যায়। এই যাকাতুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতি ফরজ করেছেন, যে কথা আমরা হাদিসের আলোকে জানতে পারি। মনে রাখতে হবে, আমাদের এখানে কিছু মাসালা রয়েছে যাকাতুল ফিতরের গুরুত্বপূর্ণ, সেগুলি আমাদেরকে গভীরভাবে সুন্দরভাবে জেনে নেওয়া উচিত। তাহলে ফিতরা এটা ফরজ, প্রথমত মনে রাখতে হবে। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, সেখানেও বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফরজ। অতএব এটাকে ফরজ না বলে অন্য কিছু বলা মোটেই ঠিক হবে না। এবং ফরজ এবং ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণ করে। এই জন্যে বেশিরভাগ আইম্মায়ে কেরামের নিকটে, বেশিরভাগ মাযহাবে ফরজ এবং ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নেই। যদিও কোনো কোনো মাযহাবে পার্থক্য করা হয়েছে এবং সেটা সঠিক নয়। আমাদেরকে সঠিকটা জানার এবং বোঝার এবং আমল করার চেষ্টা করতে হবে। সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর এটা ফরজ হয় যখন চাঁদ উঠে যায় শাওয়ালের। অতএব কেউ যদি এই চাঁদ উঠার আগে মারা যায়, তার প্রতি এই ফিতরা ফরজ হবে না। আর কেউ যদি, কোনো সন্তান যদি এই চাঁদ উঠার পরে জন্মগ্রহণ করে, তার প্রতিও এই ফিতরা ফরজ হবে না। তাহলে এটার ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কেন ফরজ করেছেন? তার মূলত কারণ হচ্ছে যে গরিবদের প্রতি ইহসান করা, মিসকিনদের প্রতি ইহসান করা। এবারে গরিব মিসকিনের হক, এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ঈদের দিনে আপনি আনন্দ করবেন, আপনি খাওয়া দাওয়া খাবেন, তার ঘরে খানা থাকবে না, তা হবে না। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ফরজ করেছেন। তো তুহরাতান লিস-সাইমি মিনাল লাগব ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনের খাদ্য। এবং আরেকটা কথা এখানে আল্লাহ নবী বলছেন যে রোজাদারের ভুল ত্রুটি থেকে মুক্ত করার জন্য। রোজাদার রোজা রাখে, তার যে নাম্বার কমে যায়, এটা 4 সাবজেক্ট হিসাবে তার নাম্বারটাকে পূর্ণ করার জন্য। এছাড়া এটাকে ফরজ করা হয়েছে আল্লাহর কৃতজ্ঞতা, শুকরিয়া প্রকাশ করার জন্য, যে আপনি একটা পুরো রমজান রোজা রাখতে পেরেছেন। কিছু দান খায়রাত করে গরিব মিসকিনকে দিয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। এছাড়া একজন মানুষ সত্যিকারে সখী বা দানবীর, এটা প্রমাণ করার জন্য। আর বিশেষ করে রমজানের রোজা রেখে ক্ষুধার জ্বালা যে কি, কুঠার জ্বালা যে কি, পেটের জ্বালা যে কি, গরিব মিসকিন যে কত কষ্ট করে, এটার বহিঃপ্রকাশ, বাস্তবতা প্রমাণ করার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। মনে রাখতে হবে, এই যাকাতুল ফিতর বা ফিতরা এটা কার প্রতি ফরজ আমাদের মনে রাখতে হবে, এবং কি দ্বারা আদা করতে হবে, কখন আদা করতে হবে। এটা ফরজ হলো প্রতিটি নারী পুরুষ, ছোট বড় এবং দাস স্বাধীন প্রতিটি মানুষের প্রতি এটা ফরজ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তামার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিতরা ফরজ করেছেন 1 সা পরিমাণ, সা কাকে বলে আমরা আসতেছি, 1 সা পরিমাণ খেজুর, অথবা সাআম মিন শাইর, 1 সা পরিমাণ জব। কার উপরে? আলাল আবদি, যারা পরাধীন, গোলাম, দাস দাসীদের উপরে, ওয়াল হুররি, যারা স্বাধীন, ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী পুরুষ এবং নারী, ওয়াস সগীর ওয়াল কবির, ছোট এবং বড়, মিনাল মুসলিমিন, যারা মুসলমান। যে মুসলিম, তাহলে ছোট হোক আর বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, দাস হোক আর স্বাধীন হোক,
সবার প্রতি ফরজ করে আমারা বিহান তুয়াদ্দিয়া কাবলা খুরুজিন নাস ইলাস সালাহ, এবং নির্দেশ করেছেন এটাকে আদায় করার জন্য মুসাল্লায় ঈদগাহে নামাজ পড়ার যাওয়ার আগ পর্যন্ত এর টাইম। তাহলে আপনার এই সময় হচ্ছে চাঁদ উঠে গেলে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত, এটা হলো এই সময়ের মধ্যে আদায় করতে হবে। কেউ যদি একদিন 2 দিন আগে বা এর আগে ভাগে দিয়ে দেয়, বর্তমানে এটাই উত্তম, তাহলে সেটাই হবে। সেই যুগে ছিল যে চাঁদ ওঠার পরে দেওয়া উত্তম, কারণ গরিব মানুষ তারা খুব, আর এখন বর্তমানে আগে ভাগেই দেওয়া, অনেক সময় ঈদের আগে গরিব মিসকিন পাওয়া যায় না। অতএব এটাকে তাহলে ঈদের আগে, কারণ অন্য হাদিসে আল্লাহ নবী বলেন যে নামাজের আগে আদা করবে সেটা তো কি হবে, যাকাতুল ফিতর আদা হবে, আর যা পরে করবে সেটা সাধারণ সাদাকা দান খায়রাত হবে, সেটা কিন্তু ফিতরার আদায় হবে না, তবে কোনো বিশেষ কারণ হলে সেটা আলাদা ব্যাপার। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে ঈদের দিনে নিজের এবং নিজের পরিবারের খরচাদির অতিরিক্ত যদি একসা পরিমাণ আপনার কাছে খাদ্য থাকে, সেটা দিয়ে আপনাকে যাকাতুল ফিতর আদা করতে হবে। একসা পরিমাণও যদি না থাকে, অর্ধেক থাকে, সেটাই দিতে হবে। এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে এই ফিতরাটা আদায় করতে হবে খাদ্য দ্বারা, এটা অর্থ দিয়ে আদা করা উচিত হবে না। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা খাদ্য দ্বারাই কি করেছেন, নির্দিষ্ট করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআম। ফিতরের ইয়ামুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতরের দিন আমরা একসা পরিমাণ খাদ্য দ্বারা আমরা এই যাকাতুল ফিতর আদা করতাম। ওই দিন আমাদের খানা ছিল কি, ওয়াকানা তাআমুনা ইয়াউমাইদ আশ-শাঈর জব, ওয়াজ-জাবিব কিশমিশ, ওয়াল আকিদ পনির, ওয়াত তামার খেজুর। বুখারী শরীফের হাদিস। তাহলে সেই দিনে আবু সাঈদ খুদরি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমরা খাদ্য দ্বারা, আল্লাহ নবী খাদ্য নির্দিষ্ট করেছেন, সা যেটা মাপার জিনিস, যেটা কাঠা দিয়ে মাপা যায়, এগুলি খাদ্য। তাহলে জব বলেন, আপনার কিশমিশ বলেন, আর পনির বলেন, খেজুর বলেন, এগুলি মাপার জিনিস এবং সবগুলি খাদ্য। এই জন্য খাদ্য দ্বারাই আদা করতে হবে। টাকা দিয়ে বা পয়সা দিয়ে বা রিয়াল দিয়ে ডলার দিয়ে করলে অধিকাংশ উলামারা বলেছেন যে এটা আদা হবে না। কিন্তু এমন যদি একান্ত বুঝেন যে যেই গরিবকে আপনি দিবেন তার জন্য এই টাকাটাই হয়তো কিন্তু প্রয়োজন বেশি উপযুক্ত, সেক্ষেত্রে ব্যক্তি বিশেষে কম বেশ হতেও পারে। কেউ যেরকম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিন্তু সঠিক হলো যে আপনাকে খাদ্য দ্বারাই দিতে হবে। কারণ এই খাদ্য আপনি যে কারণ রোজার সম্পর্ক খাদ্যর সঙ্গে, রোজা রাখা এবং ইফতারি করা এটা খাদ্যের সঙ্গে সম্পর্ক। তাহলে আপনি যে এটা আপনার রোজার যে 4 সাবজেক্ট হবে, খাদ্য দিয়েই দিলেই তো হবে। আপনি টাকা যখন পয়সা দিয়ে দিবেন তখন সমস্যা অনেক কিছু দাঁড়াবে। প্রথমত আল্লাহর নবীর সুন্নত আদা হলো না, সাহাবা একরাম খাদ্য দ্বারাই দিয়েছে, আল্লাহ নবী খাদ্য দ্বারাই দিয়েছে। তৃতীয়ত আপনি খাদ্য দিবেন না দিয়ে টাকা দিবেন যখন, আপনি নির্ধারণ করবেন কিভাবে। আজ আমাদের দেশে দেখা যায় যে একটা কি করে গড় বেঁধে দেয়, তো গড় বেঁধে দিলে বড়লোক যে চালটা খায় ওটা হয়তো 70 টাকা কেজি, মধ্যম শ্রেণী হয়তো 50 টাকা, এর নিচে হয়তো 35 টাকা। তাহলে কিভাবে আপনি গড় বানাবেন? তাহলে তো গরিবকে ঠকানো হলো। যদি একান্ত দিতেই হয় বিশেষ ক্ষেত্রে, তাহলে যে মানের কোয়ালিটির চাল খায় সেই কোয়ালিটির খাদ্য দ্বারা দিতে হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখনই আপনি টাকা পয়সা দিবেন যে কেউ আপনার নিয়ে পকেটে নিয়ে নিবে, কিন্তু যখন আপনি খাদ্য দিবেন তখন গরিবরা তো মাথা করে বর নিয়ে যাবে। অনেকেই বলে গরিব মিসকিনরা নিতে চায় না, ও গরিব না তাহলে ও মিসকিন না। এবং মনে রাখতে হবে এটার খাত কিন্তু শুধুমাত্র ফকির মিসকিনদের, তো মাতাল্লিল মাসাকিন, মিসকিন যার 50 চলে 50 চলে না, ফকিরের চেয়ে নিম্নমানের, তাহলে মিসকিন ফকিরের খাদ্য। এটা মাদ্রাসায়, এটা মক্তবে, এটা অমুকের বেতন, এটা দিয়ে ঈদগাহ বানানো, এটা দিয়ে অমুক করা, এটা তমুক করা, বিভিন্ন সংগঠন না, সেটা শুধুমাত্র গরিব মিসকিনের খাদ্য। এবং মনে রাখতে হবে একটা কথা, গরিব মিসকিন আমরা দেখেছি আজ সৌদি আরবে গরিব মিসকিনরা ফেতরার চাল এত পায় সারা বছর খেয়ে আরো বিক্রি করে। আর আমাদের দেশে ঈদের দিন পেট ভরে খাবি ততটুক চাল পায় না। বড়লোক যে চালটা খায় কাটারি ভোগ, সেই সুন্দর চালটা নিয়ে গিয়ে খাওয়ার তার সুযোগ হয় না। এজন্য কিন্তু যদি কোনো কি বলে জামিয়াতুল খাইরিয়া বা যারা গরিব মিসকিনদের সহযোগিতা করে, এরা যদি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তিনি ওকিল হয়ে বাজার থেকে চাল কিনে বা খাদ্য কিনে তারা নামাজের আগে আদা করে দেয়, সেটা তখন জায়েজ হবে। কিন্তু এই না যে আপনি টাকা নিয়ে টাকা দিবেন বা টাকা যার যার পকেটে নিয়ে নেবেন, এই টাকা যেখানে সেখানে খরচ করবেন, সেটা কিন্তু ঠিক হবে না, গরিবকে ঠকানো হবে। তাহলে আমরা যখনই খাদ্য ছাড়া পয়সাতে যাব
তখন রাসূলের সুন্নতভুক্ত সুন্নতের তরিকা হবে না। এটা একটা দেখার মতো জিনিস, এটা ইবাদত শিআর, যেটাকে দেখা যাবে না, পকেট থেকে পকেটে চলে যাবে, কিন্তু মানুষ দেখবে না, যেটা ছেলেমেয়েরা দেখবে না যে এইভাবে মেপে আদা করতেছে, গরিব নিচ্ছে, মিসকিনকে দিচ্ছে। এইভাবে একটা গরিব মিসকিনের বাড়িতে যদি খাদ্য, প্রধান খাদ্য চাল থাকে, তখন তার টেনশন থাকে না। এটাই মূল উদ্দেশ্য, ঈদের দিন যাতে করে মানুষের দাঁড়ে দাঁড়ে না ঘরে। রোজা রেখে যে আপনি ক্ষুধার জ্বালা বুঝেছেন, গরিব মিসকিনকে আপনি কি করেন, এমন বেশি করে দিবেন যাতে করে সে আর তার মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে না হয় তাকে। আমরা করি কি, আমরা টাকা যখন নিয়ে খাদ্যের পরিবর্তে টাকা নির্ধারণ করেছি, তখন আমাদের মাসালার মধ্যে অনেক গড়বড় হয়ে গেছে। এই জন্যে আমাদের মনে রাখতে হবে এখানে যে কতটুক পরিমাণ আমাদের এই খাদ্য দিতে হবে। এটা একসা মানে প্রায় 2.5 কেজি, প্রায় 2.5 কেজি, 2.5 কিলো পরিমাণ চাল। আপনি যে কোয়ালিটির চা খান, যে কোয়ালিটির চাল খাবেন, সেটাই আপনাকে আদা করতে হবে। যে আতপ খাচ্ছেন আতপ, যা আপনার বাড়িতে আপনি কি খাইয়েছেন, রমজান মাসে কোনটা খান, বাস অন্য অন্য মাসে আপনার সচরাচর আপনার বাড়ির যে কোয়ালিটি, যে দেশের যেটা প্রধান খাদ্য, সেটা দিয়ে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে খেজুর, পনির, কিশমিশ, জব, এই সৌদি আরবে আজ আমরা দেখেছি এগুলি একটাও প্রধান খাদ্য না। আজ চাল এদের প্রধান খাদ্য হয়ে গেছে। তাহলে যে দেশে যেটা প্রধান খাদ্য, যে দেশে গম প্রধান খাদ্য, যে দেশে চাল প্রধান খাদ্য, যে দেশে আলু প্রধান খাদ্য, সেটা দিয়েই যেটা গরিব মিসকিনকে কি করতে হবে, দিতে হবে, এবং তাকে অভাব মুক্ত করে দিতে হবে। আপনি যে ক্ষুধার জ্বালা বুঝেছেন, এটা বাস্তবতা প্রমাণ করতে হবে। এজন্যে আমাদের ফিতরার ব্যাপারে আমরা এবং প্রিয়জনে, আপনি যদি যেখানে আপনি আছেন এখানে ফকির মিসকিনরা যথেষ্ট হয়ে যায় এদের, তাহলে এখান থেকে অন্য গ্রামে, অন্য জায়গায়, অন্য এক দেশ থেকে আরেক দেশেও সেটাকে ট্রান্সফার করা জায়েজ হবে। কিন্তু আপনার এখানেই গরিব মিসকিন আছে, এখানেই দেওয়া দরকার, না দিয়ে আপনি আরেক জায়গায় দিবেন, তখন কিন্তু জায়েজ হবে না। এই জন্যে ফিতরার ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে যে এটা ফরজ, 2.5 কেজি পরিমাণ, প্রায় 2.5 কেজি পরিমাণ দিতে হবে, এবং গরিব মিসকিনের কাছে যায় দিয়ে আসতে হবে। এই না যে আপনার বাড়িতে লাইন লাগাই দেবেন, কাপড় দিবেন আর শাড়ি দিবেন, আর লোকজন লাইন ধরে ওখানে গিয়ে পিষ্ট হয়ে মারা যাবে ভিড়ের মধ্যে। এটা আর পরে গিয়ে বলবেন ভোট দাও আমাকে, কাপড় দিয়েছিলাম, তাহলে সেটা আপনার আদা হবে না। তাহলে খাদ্য ছাড়া টাকা পয়সা, কাপড় চুপড় দিয়ে দিলে আদা হবে না। এটাই হলো সঠিক, কারণ এটা আল্লাহ রাসূলের আমলের বিপরীত। বলবেন আমি তো কিনে দিব, তাকে টাকা দিলে সেই কিনে নিবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি খেত খামার ছিল? মুহাজির সাহাবা ইকরামদের কি কোনো খেত খামার ছিল না? তারাও কিনে তারপরে গরিব মিসকিনকে দিয়েছেন। এই সমস্ত খোড়া অজুহাত দেখিয়ে রাসূলের সুন্নত থেকে দূরে সরিয়ে দেওয়া, নিজে সরে যাওয়া, এটাই মোটেই ঠিক হবে না। এবং টাকা যখন নির্ধারণ করা হয়েছে, তখন গরিবকে ঠকানো হয়েছে কয়েক দিক থেকে। গড় যখন ধরা হয়েছে, তো বড় লোকের দাম কমে গেছে, গরিবের বেড়ে গেছে, মধ্যওয়ালাদের ঠিক রয়ে গেছে ওই একই অবস্থাতে। গড়পথে কিভাবে? এবং 2.5 কেজির জায়গায় যখন আপনি সাকে আবার কমাই দিয়েছেন, সেখানেও একটা ঠকানি হয়েছে। এবং টাকা যখন সবাই নিচ্ছে, তখন গরিব কিন্তু আর পাচ্ছে না। যখন খাদ্য হবে, গরিব মাথায় করে খুশি হয়ে নিয়ে যাবে। এবং বাড়িতে প্রধান খাদ্য যখন গরিবের থাকে, মাঝে মধ্যে দেখা যায় তারা কাজ কাম না গিয়ে ঘুমায় নাই, টায়ার্ড যখন থাকে। কিন্তু যদি চাল না থাকে, তখন মাথা খারাপ, কি করবে গরিব? অসুস্থ অবস্থাতেও মানুষের দ্বারে গিয়ে তারা কাজ শুরু করে দেয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে খাদ্য দ্বারাই দিতে হবে, এবং উদ্দেশ্য যেটা, এবং এটা গরিব মিসকিনের হক, অন্য কাউরি হক না, সে কথাটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আসুন, এই ফিতরা নিয়ে আমাদের মাঝে অনেক কিছু ভুলভ্রান্তি রয়েছে। এটা কতটুক, কাকে, কিভাবে, কি দ্বারা, এটা যেন আমরা এখানে ত্রুটির ভিতরে যেন আমরা না পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এটা আদা করে আমাদের রোজার যে ভুল ত্রুটি সেটাকে মুক্ত করে, এবং গরিব মিসকিনের খানার জন্য একটা ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।